কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ওই না ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এতগুলো বছর পর মনে পড়লো তোর, কেমন আছিস বল, কেমন আছিস? সুদামা বলছে কানাই তুই আমাকে মনে রেখেছিস, আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলে গেছিস। হরিবল হরিবল, আমি ভালো ছিলাম না কানাই, ভালো ছিলাম না। আজ তোকে দেখতে পেয়ে, তোর কাছে এসে, তোর পরশ পেয়ে আজ আমি অনেক অনেক ভালো কানাই, অনেক ভালো আছি কানাই রে। তুই তো কত বড় রাজা, এই রাজ্যের রাজা, তোর পরনে রাজ বেশ থাকে। কানাই আমাকে ছেড়ে দে, আমাকে ধরিস না। দেখছিস না কত নোংরা, কত কাদা দুর্গন্ধ লেগে আছে, হরিবল হরিবল, তোর অঙ্গে লেগে যাবে। কানাই বলছে সুদামা এমন কথা বলিস না বন্ধু, তুই না আমার বন্ধু। বন্ধুর সুখ দুঃখ যদি আমি সমান ভাগে নিতে না পারি, তাহলে আমি তোর কেমন বন্ধু বল? কে রে, তোর অঙ্গে একটু মাটি একটু কাদা লেগে আছে, সে তো ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এর জন্য এতগুলো বছর পর এসেছিস, তোকে একবার জড়িয়ে ধরবো না? চল ভিতরে চল। না না কানাই আমি যাব না, আমাকে ভিতরে যেতে বলিস না। ওই দেখ সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, আমি যাব না। রাজরানীদের সামনে আমি দাঁড়াতে পারবো না কানাই, এমন কথা বলিস না। সবাই যে বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে। এত পথ হেঁটে এসেছিস, এখন কোথায় যাবি তুই? চল আমার সঙ্গে। জোর করে সুদামাকে নিয়ে গেলেন। রুক্মিণী, সত্যভামা সবাই মিলে তাকে বরণ করলেন। বরণ করার পর ভগবান সুদামাকে নিয়ে সোনার সিংহাসনে বসালেন। কোন সিংহাসন মা? দ্বারকার রাজ সিংহাসন। যেই না বসিয়েছে, সুদামা বসতে চাইছে না, জোর করে বসিয়েছে। কেন বসবি না? এটা তো তোর বন্ধুর আসন, তুই সেখানেই বসবি। জীবনে যার কপালে একটা চেয়ার জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে জগতে ধনী কে মা? এই জগতের অর্থের ধনে ধনী হয়ে যেদিন যাবার সময় হবে, সেদিন সব কিছু কেড়ে নিয়ে খালি হাতে আমায় বিদায় দিয়ে দেবে। আর যেজন এ জগতের সম্পদের থেকে কাঙাল হয়ে, ভিখারি হয়ে, যেজন কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে, সেই তো পেয়েছে ভগবানের সোনার সিংহাসন। জগতে সেই হচ্ছে ধনী, মহা ধনে ধনী, যেজন গোবিন্দ ধনে ধনী। আজ সোনার সিংহাসনে বসেছে, ভগবান ডাকছে রুক্মিণী, যাও যাও জল নিয়ে এসো, আমার বন্ধু চরণ ধোয়াবো আমি, নিজে হাতে চরণ ধৌত করবো আমি। সুদামা বলছে কানাই তুই আমার পায়ে হাত দিস না, তুই আমার পায়ে হাত দিবি না কানাই। কানাই বলছে সুদামা তুই তোর ভক্তি ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছিস, আর আজ আমার ঘরে যখন তুই এসেছিস, তুই হলি বিপ্র পণ্ডিত। আজ যখন বিপ্র এসেছে আমার ঘরে,
আমার কাজ আমায় করতে দে, বাধা দিস না বন্ধু। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল, স্বর্ণ ফিঙ্গারে জল সুদামাই চরণে দিল। আজি মন্দ মন্দ চরণ সেবা আজে মন্দ মন্দ চরণ সেবা করে, বলে আর ভক্তি হয় কি না হয়, মন্দ মন্দ সেবা করে। আরে ভাগ্যে আমার হয় কি না হয়, মন্দ মন্দ চরণ সেবা করে। আজ নয়নে জলে চরণ ধোয়াইলি, বলে আনন্দ হইল আমার। মনের আনন্দে চরণ সেবা করে, মনের আনন্দ হইল আমার। আনন্দে জয় গুরু হরি মনের আনন্দে চরণ সেবা করে, ওই নয় আনন্দ হইল আমার, নয় মনে চরণ সেবা করে, ওই না আনন্দ হইল। আনন্দ হইল। ও মা, চরণ ধৌত করছে আর দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। ভগবান চরণ দুটি হাতে নিয়ে সেই চরণে নিজের নয়ন জল ফোঁটা ফোঁটা পড়ছে, আর সুদামা কাঁদছে, গোবিন্দ কাঁদছে। বন্ধু, এ তোর কেমন ভালোবাসা! নিজের চরণ থেকে এত রুধির ঝরছে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই। কতক্ষণে তুই বন্ধুকে দেখবি? এ কেমন প্রেম বন্ধু! আমি যে তোর ভক্তিতে বাধা পড়ে গেলাম। হরিবল হরিবল। চোখের জলে চরণ ধোয়াচ্ছে আর জিজ্ঞাসা করছে ছলনা করে, কিরে এতগুলো বছর পরে এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, কানাই কিছু নিয়ে আসতে পারিনি বন্ধু। গোবিন্দ মনে মনে ভাবছে, তুই আমার জন্য এনেছিলি চিড়ে, কিন্তু আমায় দিতে পারছিস না। তুই চিন্তা করছিস আমি তো ক্ষীর ননি মাখন রাজভোগ সেবা করি, হরিবল হরিবল। তোর আনা চিড়ে আমি খাবো না। কিন্তু তুই কি জানিস না সুদামা, আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি যে তাতেই খুশি হই। নিতাই গৌর হরি হরিবল হরিবল। ওরে, বিদুরের ঘরের শাকর্ণ সেবা করেছি আমি, সবরই রেঠু কুল খেয়েছি আমি, আর তোর আনা ছেড়ে আমি খাবো না। তুই কি করে ভাবলি বন্ধু? মনে মনে বলছে, ঠিক আছে তুই দিবি না, আমি সময় মতো ঠিক খেয়ে নেব। স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে রাজভোগ সেবা দিল। সেবার পর সুদামা শয়ন মন্দিরে নিয়ে গিয়ে যেই না শয়নে দিয়েছে, সুদামা অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, যেই শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রাত্রি হলো, রাত সবাতে সবাই ঘুমাচ্ছে। মধ্যরাত ভগবান নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে ঢুকছে। সুদামার শয়ন মন্দিরে ঢুকে
দেখছি সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে। গোবিন্দ এক পা দু পা করে ভিতরে প্রবেশ করে সুদামার বিছানায় সুদামার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছে। নিজে হাত দিয়ে চরণ দুটি ধরে সেবা করছে, হরি বল হরি বল। যাতে বন্ধু ভালো করে ঘুমাতে পারে। চরণ সেবা করতে করতে দেখছি চরণ তলে কত কাটা ফুটে আছে। এত কাটা ফুটেছে তুই কি একবারও বুঝতে পারিস নি? কি করবো আমি এখন? কেমন করে কাটা পরিষ্কার করব? একটা একটা করে নিজের হাত দিয়ে সেই কাটা পরিষ্কার করছে ভগবান কৃষ্ণচন্দ্র অনাদি আদি গোবিন্দ। চরণের কাটা পরিষ্কার করছে আর বলছে, ওরে সুদামা রে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। হরি বল হরি বল। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে। হরি বল হরি বল। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা এতটাই ভিতরে ঢুকে গেছে সেটাকে আর বের করতে পারছে না। কি করব আমি? ধীরে ধীরে চরণে তলে নিজের বদনটা নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে যেই না টেনে বের করেছে, সুদামার চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সুদামার কাপড়ের তলায় যে চিড়ের পুটলি ছিল সেটা নিচে পড়ে গেছে। সুদামা চমকে উঠে বলছে, কানাই তুই আমার ঘরে এসেছিস কেন? কানাই বলছে, সুদামা আমি একটু দেখতে এসেছিলাম, কিন্তু এর মধ্যে কি আছে দেখি। যেই না হাতে তুলে খুলতে যাবে এমন সময় সুদামা বলছে, তুই কিন্তু এটা খাবি না কানাই, তুই খেতে পারবি না কানাই, তুই এটা ছুস না কানাই, এটা তুই ধরবি না, আমায় ফিরিয়ে নে। কানাই বলছে, কেন ধরবো না? দেখি কি আছে, তুই না আমার বন্ধু, তোর সব কিছুর উপরে আমার অধিকার আছে। যেই না খুলেছে বাঁধন, খুলে দেখছে তার মধ্যে চিড়ে। কিরে, আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, দিলি না কেন? খেতে পারবি না কানাই? কেন খেতে পারবো না? তুই কি জানিস তুই কত ভালো কাজ করেছিস? আরে প্রতিদিন ননি মাখন ক্ষীর খেতে খেতে মুখে আমার আর কোনো স্বাদই নেই। এই যে আজকে চিড়ে এনেছিস, এই চিড়েটা খেয়ে আমি একটু মুখে স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে দেখছে চিড়েগুলো ভেজানো। ও, বুদ্ধি করে ভিজিয়ে নিয়ে এসেছিস। শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই এই না হলে আমার বন্ধু। ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে নিয়ে আসিনি, তাহলে চিড়েগুলো ভিজে হলো কি করে? ওরে কানাই রে, পথে আসবার সময় তোর কথা ভাবিতে ভাবিতে আমি নয়নে জলে বুক ভাসায় কাঁদছিলাম। আমার মনে হয় কি জানিস, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে আমি দেব বদলে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আরে আমি কেমন করে আমি দেব বদনে আমার চোখের জলে ভিজে গিয়েছে।
সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে আমায় দিতে তোর দ্বিধা হলো, আগত কলি যুগে নদিয়ায় আমি গৌর হব। হরি বল হরি বল। যদি কলির জীব সেবা দিতে চায়, যদি মাটির মালসায় জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি আমায় চিড়ে ভোগ দেয় তবেই আমি গ্রহণ করব। হরি বল হরি বল। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবের দ্বারে দ্বারে তুই যেমন করে ভিক্ষা করে আমার জন্য নিয়ে এসেছিস, তেমন করে কলির জীব যদি দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে চিড়ে ভোগ দেয়, আমি তবেই গ্রহণ করব। তাই কিন্তু মা কলিযুগে নিতাই গৌরের ভোগ কি হয়? চিড়ে ভোগ হয়, তাই না? ওই সুদামাকে কথা দিয়েছিল। আজ সুদামা রইল কানার কাছে কিছুদিন, আর এদিকে ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু আমার কাছে কোনোদিন কিছু চাইনি আর চাইবেও না, তাই আমি তোমাকে বলি শোনো, ও যদি না চায় ওকে তো আমি দিতে পারবো না, তাই তুমি যদি পারো ওর সমস্ত দুঃখ দারিদ্রতাটা দূর করে দাও। পারবে রুক্মিণী? রুক্মিণী বললেন, কেন পারবো না, যদি আপনার অনুমতি থাকে আমি অবশ্যই পারবো। এবার বিশ্বকর্মাকে স্মরণ করে সেখানে স্বর্ণ প্রাসাদ, সোনার প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন মা। আর এদিকে সুদামা কিছুই জানে না, কিছুদিন কানার কাছে রইল। বিদায় নেবার সময় কানাই জিজ্ঞাসা করলেন, সুদামা কিছু বলবি? কিছু বলবি আমায়? না, শুধু তোর কাছে একটা বাসনা বন্ধু, যেমন করে মনে রেখেছিস আমায়, যেন আমায় ভুলে যাস না। কেমন? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয়, জন্মে জন্মে আর কিছু চাই না কানা, আর কিছু চাই না মানা। সঙ্গ ছাড়া করিস না যেন ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। কানার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেল নিজ গন্তব্যস্থলে। সেখানে গিয়ে স্বর্ণপ্রাসাদ দেখে চিনতে পারছে না, ভাবছে কোনো ধনী ব্যক্তি করেছে, তাহলে আমার গিন্নি কোথায়? হঠাৎ দেখছি রাজরানীর বেশে ওই স্বর্ণপ্রাসাদ থেকে নিচে নেমে আসছে তার স্ত্রী সুশীলা। বরণডালা হাতে করে নিয়ে নিচে নেমে এসে স্বামীকে বরণ করলেন। স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে, তোমাকে সর্বসুখে সুখী করেছে তোমার প্রিয় বন্ধু গোবিন্দ। নিতাই গৌর হরি বল। বরণ করে সুদামাকে ঘরে নিয়ে গেল, নিয়ে যে দুজনে সুশীলা এবং সুদামা দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। এবার আমাদের লীলা বিশ্রামে যাবে, সবাই দর্শন করুন, সবাই মিলে আমরা গাইব, কৃষ্ণ আর সুদামার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো 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 চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হলি দিলিছে কানা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের রাগ পরগিরি ধারের মনে,
এমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রাগে রাগায় হয় বালাজি মন মনে হায় কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রাগে রাগায় হয় বালাজি মন শ্রীমতী নৈলা যুগবধূ দেখে শ্রীমতী নৈলা যুগবধূ কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা বৃন্দাবনে চলুরি সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই যারা আদেশ জনিতা জয় জোর দুটি বাহু তুলে সবাই মিলে হাত তুলুন বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভাব এ নামে আছে শুধু জয় এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এবার বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল হরি বল এ নামে নাই কোনো ক্লান্তি আহা এ নামে আছে শুধু শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এবার বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল সুভাষ ধরে বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল সুভদ্রা ধরে বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল বাহু তুলে সবাই বলো গৌর হরি বল 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 জয় জয় শ্রী হৃদয় গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল वंशा कल्पतरुवश्च कृपा सिन्धवैव च पतितानां पावनेभ्यो
वैष्णवे नमो नमो। जय महाप्रभु, जय राधे श्याम, जय राधे राधे।